তো হেই হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজকে চলে এসেছি একদম নতুনত্ব একটি ভিডিও নিয়ে। আমাদের দুর্গাপুরে প্রথম আয়োজিত হয়েছে ফার্স্ট টাইম রাজস্থানী মেলা। তো খুব সুন্দরভাবে গ্র্যান্ডভাবে আমাদের সকলকে ওয়েলকাম জানানো হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমিও একটু সেটার মজা নিয়ে নিয়েছি। দেখুন, ভীষণ আনন্দ হয়েছে। তো এটাই ছিল ওয়েলকাম। আমি ভেতরে যাব এবং গিয়ে ভেতরের অ্যাম্বিয়েন্সটা কীরকম সেটা আপনাদের সকলের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তো ওয়াটার পার্ক, আপনারা যারা দুর্গাপুরে থাকেন তারা তো সকলেই ওয়াটার পার্ক কম বেশি এসেছেন। তো জায়গাটা বেশ বড়, বিভিন্ন রাইডস এসবের সাথে সাথে একটা ভিন্ন ধরনের সম্পূর্ণ মেলা। তো টোটাল ব্যাপারটা খুব গ্র্যান্ড, যেটা 6 তারিখ থেকে 14 তারিখ অবধি আয়োজিত হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন সবাই, ছোট কচি কাঁচা থেকে যে কোনো বয়সের মানুষেরা ভীষণ ভিড় করেছে। এখানে সেলফি জোন করেছে বিভিন্ন জায়গায়। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে ভীষণ কালারফুল সব জিনিসটা। এই যে ঘড়ির ডান্স যে জিনিসটা আর কি, এখানে বয়স্ক জেঠু খুব সুন্দর ডান্স করলেন তালে তালে। দেখুন কি সুন্দর ঘুরে ঘুরে। এগুলো রাজস্থানের এক একটা সৌন্দর্য বলতে পারেন, সংস্কৃতি, যেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সামনে থেকে যারা দেখে এসেছেন ভীষণ ভালো লেগেছে আশা করছি। আমার তো ভীষণ ভালো লেগেছে। এবং এখানে বেনারসি পান বিক্রি হচ্ছে। তারপরে এখানে বিভিন্ন কালারফুল জুতি। তারপরে দেখুন জুতোগুলো কি সুন্দর সুন্দর, ভীষণ কালারফুল। এর সাথে সাথে টয় ট্রেনটা আমি অনেকদিন দেখিনি, কিন্তু টয় ট্রেনটা দেখছি এখন আবার চালু হয়েছে এবং খুব সাকসেসফুলি চলছে। এর সাথে সাথে ছিল এই দোকানে মেয়েদের অক্সিডাইজের সুন্দর সুন্দর গলা ভর্তি হার। দেখুন, হ্যাঁ মূল্য হয়তো একটু বেশি ছিল, কিন্তু দেখতে জিনিসগুলো ভীষণ সুন্দর ছিল। এমনকি রাজস্থানের যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস উট, সেই জিনিসটাও গিয়ে যে এরকমভাবে দেখতে পাবো সেটা আমি আশাই করিনি। তো উট আমি দেখতে পেয়েছি, দুটোর মতো উট ছিল, ঘোড়া ছিল। ওইখানে উটে যে কেউ আপনারা চড়তে পারবেন। তার সাথে সাথে পিকনিক তো চলছে, আমাদের এখন পিকনিকের মরশুম। তো টোটাল ব্যাপারটা একটা আলাদাই আমেজ। এছাড়া বাচ্চারা রাইডস এনজয় করছিল। আমার তো দেখে মনে হচ্ছিল যে আমিও উঠে পড়ি একটু রাইডসে, কিন্তু বড় হয়ে গেছি আর একা একা একটু চাপ। এরপর আসি ডান্সে, ঘুমার। এখানের খাসিয়ত হচ্ছে, আমি এই জায়গায় এসে সব থেকে বেশি অবাক হয়েছি এখানকার স্টেজ দেখে। কি সুন্দর ধাপে ধাপে স্টেজ করেছে এবং কি সুন্দর ব্যালেন্স করে সুন্দরভাবে ঘুমার ডান্স হতো। घूमर घूमर घूमर
এই ডান্সটি হচ্ছে রাজস্থানের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। ভিল উপজাতি সর্বপ্রথম দেবী সরস্বতী পুজো করার জন্য এটি পরিবেশন করেন, কিন্তু পরবর্তীকালে এবং রাজস্থানের অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা এটা গ্রহণ করেন। ব্লগের সাথে সাথে যদি সংস্কৃতি সম্বন্ধে একটু জানা যায় তাহলে তো মন্দ হয় না। এর সাথে সাথে দেখা গেল খুব সুন্দর সুন্দর কালারফুল কাউচ, বসার সোফা টাইপস। একধারে আয়োজন হয়েছিল খাবার। এখানে মানুষ যে কোনো জিনিস কিনে খেতে পারেন এবং খাবার যেখানে বাঙালি সেখানে। আমিও ছিলাম, কিন্তু আমার খাওয়া হয়নি যেহেতু আমার হাতে প্রচুর জিনিসপত্র ছিল। এখানে বাচ্চারা ভীষণভাবে মজা করছে ওয়াটার বলসের সাথে। এখানে ওয়াটার বলসের মূল্য ছিল 80 টাকা। এই যে আমি দেখছি। এবারে চলে এলাম পুতুল নাচে, কাঠপুতলির নাচ। কাঠপুতলি হলো ভারতের রাজস্থানের স্থানীয় এক ধরনের পুতুল নাচ, যেখানে মোটা সুতো বা তারের সাহায্যে পুতুল নাচানো হয়। যেটা দেখতেই পাচ্ছেন, একজন সুতো দিয়ে পুতুলকে নাচাচ্ছেন কত সুন্দরভাবে। এরপর এনাদেরকেও দেখেছিলাম, এনারাও মুখের মধ্যে এক ধরনের রং মেখেছিলেন এবং খুব সুন্দর সকলের সাথে মিলেমিশে বাজনা বাজিয়ে গান গাইছিলেন। এটা হচ্ছে সবথেকে গ্র্যান্ড জায়গা। এখানে থালির আয়োজন করা হয়েছিল, যে কেউ এখানে খাওয়া দাওয়া করতে পারে। শেষে ছিল পাকড়ি এবং টয় ট্রেন। ব্যাস। তো রাজস্থানী মেলার ভিডিওটা এই পর্যন্তই। আমাদের দুর্গাপুরে ফার্স্ট টাইম এরকম রাজস্থানী মেলা হয়েছে, তো পুরোটা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সকলের সামনে। কেমন লাগলে অবশ্যই জানাবেন একটা কমেন্ট করে। আর 6 তারিখ থেকে 14 তারিখ অবধি মেলা চলবে, যারা যারা আসতে চান চলে আসবেন।